স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। তোমাদের সাথে আছি আমি মম। আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ে জ্যোতিচিহ্ন সম্পর্কিত 53 পৃষ্ঠায় যে ছকটি রয়েছে সেই ছকের সমাধান নিয়ে। গত ক্লাসে কিন্তু জ্যোতিচিহ্নর ব্যাপারে তোমাদের একটা ক্লাস হয়েছে, এছাড়াও 50 নম্বর পৃষ্ঠার ছকের সমাধান নিয়েও কিন্তু তোমাদের সাথে আলোচনা হয়েছিল। তারই প্রেক্ষিতে 53 নম্বর পৃষ্ঠা আসলে বলা হয়েছে কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে সেই সম্পর্কে তোমাদের ছক পূরণ করতে বলা হয়েছে। বাম কলামে সেই সব কথাগুলো আছে, ডান কলামে আমরা চিহ্নগুলো বসাবো। তাহলে আসলে দেখে নিই কি আমাদেরকে জানতে চেয়েছে। প্রথমে বলেছে আবেগ বা আবেগ শব্দ বা আবেগবাচক বাক্যের শেষে কি বসে, এর শেষে কিন্তু বিস্ময় সূচক চিহ্ন বসে। ঠিক আছে, এখানে বিস্ময় চিহ্ন বসে। উদাহরণ দেওয়ার আগে কিন্তু কোলন বসে, সেটা আমরা গত ক্লাসে নিশ্চয়ই পড়েছিলাম, তোমরা মনে আছে নিশ্চয়ই। এক ধরনের কয়েকটা শব্দ পরপর থাকলে অবশ্যই সেখানে কি কমা চিহ্নটা বসবে, তাই না? তাহলে অনেকগুলো একই ধরনের শব্দের মাঝে কমা বসে, একজোড়া শব্দের মাঝখানে সবসময় হাইফেন বসে। ঠিক আছে, আর হচ্ছে দুটি বাক্যকে এক করতে বসে ড্যাশ। এই দুইটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে একজোড়া শব্দের মাঝে বসে হাইফেন এবং দুটি বাক্যকে এক করতে বসে ড্যাশ। নাটকের সংলাপে চরিত্রের নামের পরে কোলন চিহ্নটা বসে, এটা হচ্ছে কোলন চিহ্ন। পরপর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে বসে সেমিকোলন। ঠিক আছে, একটা ফোঁটা দিয়ে তার নিচে হচ্ছে কমা দেওয়া, সেটাকে বলা হচ্ছে সেমিকোলন। প্রশ্নবাচক বাক্যের শেষে, এটা আমরা সবাই জানি, সেখানে প্রশ্ন চিহ্ন বসে। বইয়ের নামে বসে হচ্ছে উদ্ধার চিহ্ন, এটা হচ্ছে উদ্ধার চিহ্ন। উপরে একটা কমা, লাস্টে উপরে একটা শুরুতে হবে একটা উল্টা কমা, তারপর শেষে হচ্ছে একটা এইরকম কমা, যেখানে বইয়ের নামটাকে মাঝে রেখে দুই পাশে এরকম চিহ্ন বসে, যেটার নাম হচ্ছে উদ্ধার চিহ্ন, যেটাও কিন্তু আমরা গত ক্লাসে পড়েছিলাম। বক্তার কথা সরাসরি বোঝাতে ঠিক একইভাবে এখানে উদ্ধার চিহ্ন বসে। বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে কমা চিহ্নটা বসে থাকে। ঠিক আছে, বাক্যের বিভিন্ন অংশ আলাদা করতে আমরা বসে কমা। বিবৃতিবাচক বাক্য বা অনুজ্ঞাবাচক বাক্যের শেষে অবশ্যই সেখানে কি একটা বাক্য শেষ হয়ে গেলে সেখানে দাড়ি চিহ্নটা বসবে। এবং সর্বশেষ বলেছি শব্দ সংক্ষেপ করার কাজ করে কি, শব্দ সংক্ষেপ করার কাজটা করে বিন্দু, জাস্ট একটা ফোঁটা দিয়ে মাধ্যমে কি করছে, একটা শব্দকে সংক্ষেপ করছে। যেমন ডক্টর শব্দটা পুরোটা না লিখে যদি ড এর পর একটা ফোঁটা দিই তাহলে কিন্তু সেই শব্দটা সংক্ষেপ হয়ে যাচ্ছে। তাহলে এই ছিল 53 পৃষ্ঠার ছক, তার সমাধান তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আশা করি তোমরা এখন নিজেরাও যে কোনো ধরনের চিহ্ন কোথায় কিভাবে বসে তোমরা এটা মনে রাখতে পারবে এবং সহজে সমাধান করতে পারবে। তার আগে অবশ্যই তার পূর্বের যে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্নের কাজটি ছিল সেটা তোমরা করে নিবে, তাহলে এই ধরনের যে কোনো প্রশ্ন সহজেই করতে পারবে। এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন আকারে তোমাদের মূল্যায়নে আসতে পারে, অথবা নৈমিত্তিক প্রশ্ন আকারেও কিন্তু তোমাদেরকে আসতে পারে। ছোট বড় যেরকমই আসুক না কেন, তোমরা যদি এই ক্লাসগুলো বুঝে থাকো তাহলে যে কোনো ক্ষেত্রেই কিন্তু তোমরা সঠিক উত্তরটা লিখতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। এই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারো, ফেসবুকে ইনবক্স করতে পারো, আমরা অবশ্যই তার উত্তর দিব। তোমাদের সুবিধার জন্য ওয়েস্ট পয়েন্টের ফেসবুক পেজ লিংক, গ্রুপ লিংক ডিসক্রিপশন বক্সে থাকবে, তাহলে ওয়েস্ট পয়েন্টের সাথেই থাকো সাবস্ক্রিপশন করে। এছাড়া সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটাও প্রেস করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।